Olá, como está? Tudo bem? Bem-vindo ao meu canal. আপনাদের সবাইকে স্বাগতম আজকে এপিসোড নাম্বার 58-এ ইন্ডিগো পডকাস্টে। আজকের যে এপিসোডটা সেখানে যেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার এসকালাও দে abono de familia অর্থাৎ আপনি যে প্যারেন্টাল অ্যালাউয়েন্স পাচ্ছেন, ঠিক আছে, এটার স্কেলটা কতখানি, ঠিক আছে, আপনি টায়ার 1-এ পাচ্ছেন না টায়ার 2-তে পাচ্ছেন, টায়ার 3-তে পাচ্ছেন না 4-এ পাচ্ছেন নাকি 5-এ পাচ্ছেন, ঠিক আছে, মানে অর্থাৎ আপনার স্যালারি রেঞ্জ হিসেবে, ঠিক আছে, সেই সার্টিফিকেটটা কীভাবে বের করতে হয় বা অবটেইন করতে হয় সেটার প্রসেসটা আপনাকে দেখাবো। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সার্টিফিকেট। রিজনটা হলো যে আপনি যখন আপনার বাচ্চাকে ভর্তি করাতে যাবেন কোনো স্কুলে, ঠিক আছে, সেটা হোক ইনফ্যান্টারিও অথবা সেটা হোক আপনার প্রিমাইরো স্কোলা, ঠিক আছে, আপনাকে অবশ্যই এই এসকালাও এই সার্টিদাও বা সার্টিফিকাদো এটা আপনাকে অর্থাৎ এই সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে, কারণ এটার উপর বেস করে সরকারি যতগুলো স্কুল আছে তারা হলো বাচ্চার নির্ধারিত একটা অ্যামাউন্ট ফিক্স করে, ঠিক আছে। সো এই সার্টিফিকেটটা যারা আপনার বাচ্চার প্যারেন্টাল অ্যালাউয়েন্স অর্থাৎ abono de familia যারা পাচ্ছেন তারা এটা খুব সহজে এটাকে রিট্রিভ করতে পারেন, বাট এটার জন্য সবাইকে কষ্ট করে অনেক জায়গায় যেতে হয়, যেমন হয়তো বা আপনাকে মাটি মনিজে যেতে হচ্ছে অথবা অন্য কারো সহযোগিতা নিতে হচ্ছে, বাট এটা আপনার সামনেই আছে, সেগুরেন্স সোশ্যাল পোর্টালেই আছে, ঠিক আছে, এটা অন্য কোথাও নাই। এটা কিভাবে অবটেইন করতে হয় সেটার প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো, ঠিক আছে। আর এটা যখন আপনার নেওয়া হয়ে যাবে এই পিডিএফ কপিটা আপনি যে কোনো স্কুলে যে কোনো সময় আপনি সাবমিট করতে পারবেন, এবং এটা সাবমিশন ছাড়া অনেক সময় আপনার ভর্তিও নিতে চায় না, ঠিক আছে। সো বেটার হলো এটা কীভাবে আপনার রিট্রিভ করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হয় সেটার প্রসেসটা আমরা এখন জাস্ট দেখব। এসকালাও দে abono familia মানে হলো আপনি যে প্যারেন্টাল অ্যালাউয়েন্স পাচ্ছেন সেটা কততম স্কেলে রয়েছে, ঠিক আছে, সেটা দেখার জন্য যার সোশ্যাল প্রোফাইল থেকে এটা আপনার অ্যাপ্লাই করা হয়েছিল, ঠিক আছে, ফর এক্সাম্পল আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য করা হয়েছে, ঠিক আছে, তার সোশ্যালের যেটা হলো সেগুরেন্সা সোশ্যাল দিরাইতাতে এসে তার যে সোশ্যাল নাম্বার অর্থাৎ নিস নাম্বার এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এইবার এইখানে যে অপশনটা আছে এটা হলো আপনার এই ট্রিপল ডট এই অপশনটা কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে এই অপশনটাতে আপনাকে ফার্স্টে হলো ক্লিক করতে হবে। এই ট্রিপল ডট অপশনে ক্লিক করার পরে অথবা আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রিনে আপনি যান তাহলে এটা আপনার সামনেই ভিজিবল থাকে, ঠিক আছে। এটাতে আপনার ক্লিক করার পরে এইবার আপনাকে যেটাতে আপনার ক্লিক করতে হবে সেটা হলো ফ্যামিলিয়া অপশনটাতে, ঠিক আছে। ফ্যামিলিয়া অপশনটাতে ক্লিক করবার পরে এইবার আমরা যেটা abono de familia ই প্রিনাতাল, ঠিক আছে, এই যে abono de familia ই প্রিনাতাল এই অপশনটাতে আপনার ক্লিক করতে হবে, ওকে। সো এবার এই অপশনটাতে ক্লিক করবার পরে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, pedir consultar pagamentos, declaração de situação, ঠিক আছে। আমাদেরকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো ডিক্লারেসাও দে সিচুয়েসাও, ঠিক আছে, মানে ডিক্লারেশন অফ দ্য সিচুয়েশন, ওকে। ডিক্লারেসাও দে সিচুয়েসাও এই অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করবার পরে আপনি দেখবেন আপনার যেই abono ফ্যামিলিয়াটা অ্যাপ্রুভড আছে, ঠিক আছে, বা যেটা আপনার চলছে অলরেডি, আপনি বাচ্চার জন্য যে অ্যালাউয়েন্সটা পাচ্ছেন, ঠিক আছে, সেটা হলো আপনি একটু ডান দিকের গেলে সোইশ, ঠিক আছে, সোইশ মানে হলো অ্যাকশন, ঠিক আছে, অ্যাকশনস, হ্যাঁ, সোইশ। এই সোইশ এই জায়গাটাতে একটু খেয়াল করবেন। এইখানে আপনার এই যে ড্রপ ডাউন মেনুটা আছে, ঠিক আছে, এই ড্রপ ডাউন মেনুটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে আপনি ক্লিক করলে এখানে দেখুন যে আপনার চলে এসেছে অপ্তের ডিক্লারেসাও, ঠিক আছে, অপ্তের ডিক্লারেসাও মানে আপনি ডিক্লারেশনটা নেবেন যে আপনার এই abono familia কততম স্কেলে আছে, এর জন্য এটাকে বলে স্কেলাও, ঠিক আছে, এসকালাও, ওকে। সো আপনি যখন এটাতে আপনি ক্লিক করবেন অতঃপর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে এই যে ইমপ্রিমির, ঠিক আছে, এটা আপনার প্রিন্টিংয়ের একটা অপশন আপনাকে দিয়ে দিচ্ছে ইমপ্রিমির। এই প্রিন্টিংয়ের যে অপশনটা, এই প্রিন্টিংয়ের অপশনে ক্লিক করলে আপনার abono de familia যে এসকালাও সেই এসকালাওটা আপনার চলে আসবেন, দেখতে পারবেন যে আপনার এখানে কততম এসকালাও দেখাবে, ঠিক আছে, ঠিক আছে। আপনার এটা প্রিমাইরা এসকালাও হতে পারে, আপনার এটা সেগুন্দা এসকালাও হতে পারে, তেরসা এসকালাও হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। সো আপনার এটা লেভেল 5 পর্যন্ত আছে, যার যত ইনকাম তার সেই ইনকামের ওপর বেস করে হলো বেসিকলি এই আপনার স্কেলটাকে নির্ধারণ করা হয়, ঠিক আছে। অতঃপর আমি যদি এটাতে ক্লিক করলে হলো এখন এই সার্টিফিকেটটা আপনার ডাউনলোড হবে, ঠিক আছে। সো আমরা একটু সার্টিফিকেটটা দেখি, কারণ এই সার্টিফিকেটে আলটিমেটলি খুবই ইম্পর্টেন্ট যে কোনো স্কুল অথবা আপনার যেটা হলো ক্র্যাশ বা ইনফান্তারিও অর্থাৎ আপনার যে প্রি স্কুল এগুলোতে ভর্তি করবার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সার্টিফিকেট, এই ডিক্লারেশন। এই যে ডিক্লারেশনটা দেখতেছেন এই ডিক্লারেশনটাই আপনার জাস্ট প্রিন্ট করে এটা আপনাকে সাবমিট করতে হবে, অথবা আপনাকে ইমেল করে আপনাকে কাঙ্ক্ষিত যে স্কুল সেই স্কুল বরাবর এটাকে আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। এই সার্টিফিকেটটা ছাড়া অনেক স্কুলেই যেটা হলো ভর্তি নিতে চাবে না। রিজন হলো তারা এটার উপর বেস করে একটা ক্যালকুলেশন করবে, ঠিক আছে, যে আপনি সোশ্যাল সিকিউরিটি থেকে কত টাকার বেনিফিট পাচ্ছেন সেটার উপরে তারা প্রাইসিংটা
নির্ধারণ করবে, ঠিক আছে? যে যত বেশি বেনিফিট পাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট কিন্তু তাকে তত বেশি দিতে হবে, কারণ আপনি বেনিফিট সোশ্যাল থেকে আপনি বেশি পাচ্ছেন। যার পেমেন্ট যেটা হচ্ছিল আপনার যে সোশ্যাল বেনিফিট আপনার কম পাচ্ছে তাকে কিন্তু পেমেন্ট কম করতে হবে, ঠিক আছে? সো আপনার যদি সোশ্যাল বেনিফিট আপনার অতিরিক্ত আসে, বেশি আসে, ঠিক আছে, বা নর্মাল স্ট্যান্ডার্ডের থেকেও বেশি আসে কারণ আপনি ট্যাক্স বেশি পে করেছেন ফর এক্সাম্পল, এরকম যদি হয়ে থাকে কোনো কারণে, তাহলে আপনাকে স্কুলের পেমেন্টটাও আপনাকে বেশি করতে হবে। আর যদি আপনার সেকেন্ড এস্কেলাও বা সেগুন্দ এস্কেলাওর মধ্যে যদি আপনি থাকেন, তাহলে নর্মাল যে পেমেন্ট মোরলেস সবাই কিন্তু আপনার যেই পর্তুগালের বেসিক স্যালারি সেটার মধ্যে কিন্তু আপনার সেগুন্দা এস্কেলাও, ঠিক আছে, এটাই থাকে। সো এই সেগুন্দা এস্কেলাও থাকলে আপনার মোরলেস নর্মাল যে পেমেন্ট প্রত্যেকটা স্কুলে সেটাই থাকবে। সো এইভাবে হচ্ছিল এই যে মোর ইম্পর্টেন্ট সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে সেগুরেন্সা সোশ্যাল ডিরেক্টর পোর্টাল থেকে। তাহলে যদি কোনো কনফিউশন বা কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তাহলে কমেন্ট বক্সে করে জানাবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।